আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে আপনারা যারা টাচ করেছেন, আমি 95% ক্ষেত্রে ধরে নিই আপনারা অবশ্যই বেকার এবং অল্প টাকায় আপনি ব্যবসা শুরু করতে চাচ্ছেন। আর মনে মনে আবার সন্দেহ করছেন যে আসলে 7,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে মাসে 24 থেকে 25,000 টাকা মানে পার ডে 800 থেকে 900 টাকা ইনকাম করা সম্ভব কিনা। আমি আপনাদেরকে বলবো সন্দেহের মধ্যে না থেকে আপনি নিশ্চিত, আপনি ইনশাল্লাহ অবশ্যই মাসে 24 থেকে 25,000 টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ পার ডে আপনি 800 থেকে 900 টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। তবে এই জন্য আপনাকে একটি মাত্র কাজই করতে হবে, আর সেটি হচ্ছে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি গরম মশলার ব্যবসার A to Z কোথা থেকে গরম মশলা কিনবেন, কিভাবে প্যাকেট করবেন, বাসার মধ্যে রেখে কিভাবে প্যাকেট করবেন এবং কিভাবে বাজারে বিক্রি করবেন অর্থাৎ মার্কেটিং করবেন, সম্পূর্ণ বিষয়টি আমি A to Z আপনাদের সামনে আমি তুলে ধরব। এবং আপনাদের শুরুতে আরেকটি কথা বলবো, আপনারা নিত্য নতুন ব্যবসার আইডিয়া পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এবার মূল আলোচনা যাচ্ছি। প্রথম হচ্ছে গরম মশলা যে আপনি কিভাবে কিনবেন, কি আপনি গরম মশলা কিনবেন, কোথা থেকে কিনবেন। দেখুন, বাংলাদেশের যে 64টি জেলা আছে, আমার ধারণা মতে 6 থেকে 7টি জেলা বাদে প্রায় প্রতিটি জেলাতেই একটি পাইকারি দোকান থাকে, পাইকারি বাজারের মার্কেট থাকে। আর এটি সাধারণত জেলা শহরে থাকে। সেই জন্য আপনি যেই জেলাতে থাকুন না কেন, সেই জেলার খুঁজে বের করবেন পাইকারি দোকান কোন মার্কেটে আছে, পাইকারি গরম মশলার দোকান কোন মার্কেটে আছে। সেই মার্কেট থেকে আপনি গরম মশলা কিনবেন। আর আপনাকে সব প্রকার গরম মশলা কিনতে হবে না, 4 প্রকারের গরম মশলা আপনাকে কিনতেই হবে। আর সেই 4 প্রকারের গরম মশলা হচ্ছে জিরা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। প্রতিটি আপনি 1 কেজি করে কিনবেন এবং এগুলো বাজার মূল্য 1000 থেকে 1200 টাকার মধ্যে। তাহলে 4 কেজি গরম মশলার দাম প্রায় 4700 থেকে 4800 টাকা পড়বে। আর এই গরম মশলাগুলো বাসায় এনে রাখার জন্য আপনি প্লাস্টিকের বৈরম, আগেই বড় বড় বৈরম কিংবা প্লাস্টিকে কিন্তু এক ধরনের বালতি পাওয়া যায়, বালতি বলা জানা ঢাকনা, বালতির মধ্যে দেখতে ঢাকনা সহকারে, ওইরকম ঢাকনা সহকারে বালতি কিংবা আপনি বড় বড় বৈরম প্লাস্টিকে কিনে নেবেন, 7 থেকে 8টি কিংবা 10টি বৈরম। ওই বৈরমগুলোর মধ্যে আপনি গরম মশলাগুলো রাখবেন। সাথে সাথে আপনাকে আরও 2টা জিনিস ক্রয় করতে হবে। সেটি হচ্ছে আপনাকে একটু মোটা কাগজ ক্রয় করতে হবে। দেখবেন অনেকগুলো মুদির দোকানে সুপার গ্লু থাকে, সুপার গ্লুগুলো প্রায় 16 থেকে 20টা সুপার গ্লু বড় একটা কাগজ, মোটা কাগজের মধ্যে বাস করে দেওয়া থাকে। আপনারা দেখবেন বিভিন্ন দোকানে কিন্তু সুপার গ্লু কিংবা এই জাতীয় জিনিস আছে। হ্যাঁ, এরকম মোটা কাগজ আপনাকে সংগ্রহ করতে হবে। দৈর্ঘ্যে লম্বায় 15 ইঞ্চি আর প্রশস্ততে 10 ইঞ্চি, 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি, 2-1 ইঞ্চি এদিক সেদিক হলে অসুবিধা নেই। এই মোটা কাগজ আপনি কিনতে হবে এবং আপনাকে প্লাস্টিকের ছোট ছোট ব্যাগ আপনাকে কিনতে হবে। প্লাস্টিকের ছোট ছোট ব্যাগগুলো আপনাকে হবে 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, 5 ইঞ্চি লম্বা এবং 3 ইঞ্চি চওড়া। 1000 পিস ব্যাগ কিনবেন। 1000 পিস ব্যাগের দাম 300 থেকে 400 টাকা পড়বে, 300 থেকে 350 এরকমই আর কি তার কাছে। আর মোটা কাগজ, এখন কথা হচ্ছে এই মোটা কাগজ এবং প্লাস্টিকের ব্যাগ, এটা কিন্তু এই জাতীয় দোকান, পাইকারি জাতীয় দোকান কিন্তু মার্কেটে খুব কমই থাকে। আপনি একটু কষ্ট করে প্রথম 1-2 দিন একটু কষ্ট করে এই মোটা কাগজ কোন দোকানে পাওয়া যায় আপনি এটা খুঁজে বের করবেন। এবং প্লাস্টিকের ওই ব্যাগগুলো 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি ছোট ছোট পলিথিনগুলো প্লাস্টিকের কোথায় পাওয়া যায় এটিকে খুঁজে বের করার জন্য আপনাকে একটু কষ্ট হবে, কারণ এই জাতীয় দোকান কিন্তু মার্কেটের মধ্যে খুবই কম। কিন্তু এই কষ্টটা কিন্তু আপনার 1 থেকে 2 দিনই, তারপর কিন্তু সারা বছরই কিন্তু আপনি ওই দোকান থেকে গিয়ে কিনতে পারবেন। একসাথে 3-4 দিনের পরিমাণটা আপনি কিনে নেবেন, প্রতিদিন গিয়ে তো আর কেনার দরকার নাই। কিংবা এক সপ্তাহে যে পরিমাণ কাগজ এবং প্যাকেট লাগে, এক সপ্তাহটা আপনি একবারই কিনে নিলেন। কিন্তু প্রথম 2 থেকে 3 দিন আপনাকে একটু কষ্ট করতে হবে এই দোকানটা খুঁজে বের করার জন্য, কারণ মার্কেটে এই জাতীয় দোকান একটু কম। এই 2টি উপাদান কেনার পিছনে মনে করেন আপনার প্রায় 1000 টাকা চলে যাবে, একটু কম বেশি। তারপর এই 3 প্রকার আইটেম আপনি বাসায় এনে রাখলেন। তারপর আপনি যে কাজটি করবেন, এই যে জিরা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি এগুলো মিক্স করে, জিরা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। প্রতিটা 6 গ্রাম করে একটা প্যাকেট করবেন, 6 গ্রাম করে একটা প্যাকেট করতে হবে। ওই যে 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি প্যাকেটের মধ্যে আপনাকে রাখতে হবে। জিরাটা একটু বেশি দেবেন, জিরাটা মনে করেন 2 গ্রাম দিলেন 6 গ্রামের মধ্যে, আর এলাচ, লবঙ্গ এবং দারচিনি 4 গ্রাম দিলেন। এরকম করে আপনি প্যাকেটের মধ্যে ভরতে থাকবেন। তারপরে প্রতি 20টা প্যাকেট একটা পাতার মধ্যে আপনি সাজাবেন। প্রথম লাইনে 5টা পাতা, পরের লাইনে 5 পাতা, পরের লাইনে 5 পাতা। ওই 15 ইঞ্চি বাই 20 ইঞ্চি, যে 15 ইঞ্চি বাই 10 ইঞ্চির যে প্যাকেটটা, এই প্যাকেটের মধ্যে গুলো সব সুন্দর করে আপনি প্যাকেটগুলো আপনি সাজাবেন। এক একটা পাতার মধ্যে আপনি 20টা প্যাকেট আপনি রাখবেন।
আর এই প্যাকেটগুলো মোটা কাগজের সাথে এঁটে দেওয়ার জন্য আপনি স্টাপলার ব্যবহার করতে পারেন, বড় একটা স্টাপলার কিনে নেবেন, না হয় আপনি সুইয়ের মতো এক প্রকারের পিন পাবেন বাজারে, ওই সুইয়ের মতো পিন দিয়েও আপনি আটকে দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এবার আসেন এটার বাজার মূল্য, মানে এই 4 কেজিতে কটা প্যাকেট হবে এবং এর বাজার মূল্যই বা কত টাকা দামে বিক্রি করবেন এই প্রসঙ্গে আসি। দেখুন 1 কেজি করে যে আপনি 4টা উপাদান গরম মশলা নিয়েছেন, জিরা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি, 4 কেজিতে 4000 গ্রাম, 6 গ্রাম করে যে আপনি একটা প্যাকেট করেন তাহলে প্রায় 666টা প্যাকেট হয়। আর একটা পাতার মধ্যে আপনি 20টা করে প্যাকেট দিবেন, এক্ষেত্রে আপনি প্যাকেট হবে 33টা। প্রতিটি পাতা আপনি পাইকারিভাবে 160 টাকায় বিক্রি করবেন, মানে প্রতিটা প্যাকেটের দাম 8 টাকা, ঠিক আছে। আর দোকানদার প্রতিটা প্যাকেট 10 টাকা করে বিক্রি করবে, 2 টাকা লাভে। আপনি দিবেন 8 টাকা, দোকানদাররা বিক্রি করবে প্রতিটা প্যাকেট কাস্টমার কাছে 10 টাকা, 2 টাকা লাভে। আর আপনি তো দোকানদারের কাছে এক পাতা হিসেবে বিক্রি করবেন, যেহেতু একটা পাতার মধ্যে 20টা প্যাকেট, তার মানে 20টা প্যাকেট আপনি পাইকারিভাবে 160 টাকায় বিক্রি করবেন দোকানদারের কাছে। আর এই ক্ষেত্রে 33টা প্যাকেটের দাম দাঁড়াচ্ছে আপনার 160 টাকা করে 5328 টাকা। আর এই গরম মশলার দাম প্যাকেট সহকারে আপনি ধরেন প্রায় 4000 টাকা, প্যাকেট এবং কাগজ সহকারে 4500 টাকা, তাহলে কিন্তু আপনার প্রায় 828 টাকা লাভ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই 33টা প্যাকেট কীভাবে বিক্রি করবেন, কোথায় বিক্রি করবেন? দেখুন এই জন্য আপনাকে 6টা এলাকা নির্ধারণ করতে হবে। যেমন শনিবার দিন আপনি আপনার পাশের একটা এলাকায় গেলেন, রবিবার আরেক এলাকায়, সোমবার দিন আরেক এলাকায়, মঙ্গলবার আরেক এলাকায়, বুধবার এক এলাকায়, বৃহস্পতিবার আরেক এলাকায়, শুক্রবার না হয় আপনি রেস্টে থাকলেন। এভাবে 6 দিন 6 এলাকায় আপনি যাবেন। একটা বাজারের যে ব্যাগ, এই ব্যাগের মধ্যে 33টা প্যাকেট কিন্তু খুব একটা ওজন না, একটা ব্যাগের মধ্যে নিয়ে বাস আপনি রওনা দিলেন। প্রতিটা দোকানে, চায়ের দোকান, বড় মুদির দোকান, ছোট মুদির দোকান, সবগুলো দোকানে আপনি কল করবেন যে গরম মশলা লাগবে কিনা। এবং আপনি অনেক বড় বড় দোকানগুলো দেখবেন একসাথে আপনি 4-5টা প্যাকেটও নিয়ে নেবে। তারপর এই সপ্তাহে শনিবার দিন যেই দোকানে গেছেন, সপ্তাহে একবারই এক দোকানে যাবেন, পরের সপ্তাহে শনিবার আবার ওই মহল্লায় যাবেন। রবিবার দিন যেই মহল্লায় গেছিলেন, পরের সপ্তাহে রবিবার ওই মহল্লায় যাবেন। সোমবার দিন যেই মহল্লায় গিয়েছেন, পরের সপ্তাহ সোমবার ওই মহল্লায় আপনি যাবেন, মানে ওই এলাকায় যাবেন। তার মানে প্রতি সপ্তাহে একবারই যাবেন একটা মহল্লায়। এভাবে আপনি 6টি এলাকা মানে 6টা এরিয়া আপনাকে নির্ধারণ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে প্রতিটা ব্যবসার কিন্তু কিছুটা প্রতিবন্ধকতা থাকে, আমি কিন্তু আপনাদের সেটিও বলে দিচ্ছি যাতে করে আপনারা ব্যবসায় ক্ষতির সম্মুখীন না হন, ঝুঁকির মধ্যে না পড়েন। দেখুন এই ব্যবসার মধ্যে প্রধান যে সমস্যা সেটি হচ্ছে অনেকে আপনি যখন মাল সেল করতে যাবেন অনেকে আপনার কাছে বাকি চাবে, আপনি কিন্তু বাকি কিছু দিয়ে দেবেন না। হ্যাঁ, আপনাকে বাকি দিতে হবে, কারণ আপনি বিভিন্ন মহল্লায় মাল দিচ্ছেন, যখন 2-3 মাসে ব্যবসাটা করবেন অনেক দোকানদাররা আপনার কাছে নিয়মিত প্রতি সপ্তাহে নগদ কিনে নিচ্ছে। মাঝে মাঝে যাকে ভালো লাগে 2-1 জন বাকি চাবে, যে দোকানদারকে আপনার নম্রভদ্র বলে মনে হয়, টাকা রিটার্ন দেবে বলে মনে হয়, মানে বাকি টাকা, তাকে আপনি হয়তো 2-1টি আপনি বাকি দিলেন, এক দোকানে একটি, আরেক দোকানে নয় আরেকটি আপনি দিলেন। আবার পরের সপ্তাহে যখন ওই দোকানে যাবেন, দ্বিতীয় সপ্তাহে যাওয়ার পরও যদি ওই দোকানদার এমন বলে, ভাই একটা তো বাকি দিচ্ছেন, আর একটা বাকি দিয়ে যান আরেক পাতা, আগামী সপ্তাহে একসাথে 3 পাতার টাকা দিয়ে দেবেন, কিংবা একসাথে 2 পাতার টাকা দেবো, তখন কি করবেন? এইটা কিন্তু আপনি এইটা কিন্তু আর করবেন না, এই ভুলটা। কারণ তাকে আপনি 1 পাতা বাকি দিচ্ছেন, দ্বিতীয় আরেক পাতা আপনার বাকি দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু আপনি ঝুঁকির মধ্যে, আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন। তাকে আপনি ভদ্রভাবে বলবেন, না সরি ভাই, আমার পুঁজি ভাই কম, আপনাকে 1 পাতা ভাই বাকি দিচ্ছি, ওই পাতাটা টাকা দিয়ে আরেকটা পাতা আপনি নেন। আর আজকে যদি না নেন তাহলে পরের সপ্তাহে আসবো, ওই টাকাটা আপনি দিয়ে দিয়ে পরপর 2টি পাতা কিন্তু আপনি বাকি দেবেন না। এটি হলো সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। সুতরাং আপনি যদি উদ্যোগ নেন তাহলে অবশ্যই আজকে যে ব্যবসার আইডিয়াটির কথা আমি বললাম আপনি অবশ্যই করতে পারবেন। আর এর জন্য কিন্তু আপনাকে দোকানও কোনো ভাড়া নিতে হবে, বাসার থেকেই এই ব্যবসাটি আপনি শুরু করতে পারবেন। আপনাদের সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।